আমি রান্না দেখাবো শোল মাছ দিয়ে। এই তো সজনা। আমি দেখো সব কিছু এখানে ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজটাও ভেজে নিয়েছি, ভেজে ব্লেন্ড করে নিয়েছি। এখানে সব মশলা টশলাই আমার আছে। এই সজনাগুলো আমার ছোট্ট একটা বান্ধবী, 25 বয়সী, 8 বছর বয়স, সে আমাকে দিয়ে গেছে। ওদের কাঁচা কলার বাগান, বিচি কলা, কাঁচা কলা, সজনা, বেগুন, অনেক কিছু আছে। পিচ্চি আমাকে এতই ভালোবাসে, সে আমাকে বান্ধবী বলেই ডাকে। বান্ধবী ছাড়া কথাই বলে না। পিচ্চি একদিন ওর বাবাকে গিয়ে বলছে আমার বান্ধবীকে দিতে হবে। পিচ্চির বাবা তো এসে খুঁজছে বান্ধবীকে, বান্ধবীকে। এখন ওর বাবা ভাবছে যে বান্ধবী তো 8 বছর, বান্ধবী তো ছোটই হবে। কিন্তু সে তো আমাকে দেখে বিস্ময়ে অবাক। এত বড় বান্ধবী, তার 8 বছরের মেয়ের বান্ধবী, এত বড়। সে পিচ্চি তো আমাকে বান্ধবী ছেড়ে কিছু বলবেই না, আপুও ডাকবে না, আন্টিও ডাকবে না, সে বান্ধবী বলবে। যাই হোক, আমি এখন রান্নাটা দেখাই। দেখো এখানে আমি কষিয়ে নিয়েছি, মশলাটা আগেই কষিয়ে নিয়েছি, আমি নিয়ে ব্লেন্ড করেছি। পেঁয়াজটা গোটা গোটা থাকলে আমার ভালো লাগে না, ভাজার পরেও আমি ব্লেন্ড করে নিই। এখানে দুধ জাল হচ্ছে, হয়ে গেছে, 20 পাওয়ার ছিল। এই তো আমার মশলাটা আমি কষিয়ে নিয়েছি, মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দিব। এটা মাছটা দিয়ে দিলাম আমি। এই মাছটা কষিয়ে নেব আমি, নেওয়ার পরে ভালো করে তুলে রাখবো। তুলে আমি ওই সজনাগুলো দেখালাম, ওগুলো দিয়ে রান্না করবো, সবগুলো দেবো না, শুধু মাথাটা তার লিস্টিস দিয়ে এটা রান্না করব। আমার আবার কষানো খাইতে খুবই ভালো লাগে। এই তো শোল মাছের পিস এইরকম 1 পিস কষানো খাবাই, রাখো একটা কত বড় একটা পিস, এই পিসটা আমি খাবো। আমি এই পিসটা ছাড়া খাই না। আমার মার আমি আদরের মেয়ে, এই শোল মাছের এই পিসটা না দিলে আমি খাবোই না। লেজের কাছে পিস দিলে আমি খাবোই না, আমি খাবোই না। আমি তো এইটাই খাই। এই প্রধান মাছটা আমার খেতে হবে। চিন্তা নাই, স্বামী হলো, স্বামীকেই আমি এই মাছটাই দিব। আমার মা বলছে স্বামীকে আগে ভালোটা দিও, তারপর তোমরা খারাপটা খাইও। আগে রান্না করে স্বামীর জন্য বাড়িতে তুলে রাখবা, তারপরে খাবা। এই স্বামী থাকলে এইটাই তাকে আমি দিতাম। কিছু করার নাই, মায়ের নির্দেশ আমাকে মানতেই হবে। আমার মা খুবই স্বামী ভক্ত ছিল, সারাক্ষণে খালি স্বামীর লেকচার, স্বামীর লেকচার। স্বামীর নাকি পাগল, কানা, খোরা, যাই হোক, তাও নাকি তাকে সম্মান করতে হবে। এটা হচ্ছে আমার মায়ের কথা।